14 টাকা আজকে 14 টাকা জি জয়পুরহাটের আলু 50 পয়সা কমছে আজকে। হ্যাঁ আলু কত 50 পয়সা কম আজকে। তো আলুর কৃষকেরা তো খারাপ অবস্থায় আছে আঙ্কেল। আলু কৃষকেরা বাংলাদেশে বাৎসরিক আলুর চাহিদা 1,10,00,000 টন, উৎপাদন হয় যে 1,40,00,000 টন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? বসে বসে ঘুমাচ্ছি। কারণ কি? বেচা কিনা নাই, বিক্রি কম আজকে, একেবারে খুব কম। আজকে কম বিক্রি। ভাইয়া কি অবস্থা আজকে পেঁয়াজের? ভাইয়া পেঁয়াজের বাজার আজকে 64-65। আজকে আজকে আমদানি কেমন হাটের বাজারে? হাটে আজকে আমদানি ভালোই হয়েছে আজকে ব্যাপারীরা বলতেছে। জি আচ্ছা আচ্ছা, এই যে কৃষকের ভিতরে কি একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে বিদেশি পেঁয়াজ আসবে, এই জন্য আমদানিটা বেশি? এই জন্য আমদানিটা বেশি হয়েছে। তারা বুঝতে পারছে যে বিদেশি পেঁয়াজ আসলে আমাদের নিজের লস নিজেদেরই হবে। জি 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 এই জন্য এখন যদি বাইরের পেঁয়াজ আসে তাহলে আপনার দাম কমবে, আর যদি না আসে তাহলে আরো বাড়বে। আরো বাড়বে। জি, তো এই মুহূর্তে কৃষকের কি করণীয়? এখন এই মুহূর্তে কৃষকের করণীয়, কারণ এতদিন তো আমদানি করছে কম, এই কারণে সরকার হয়তো ডিসিশন নিচ্ছে। আর যদি আমদানিটা করতো তাহলে তার সরকার ডিসিশন নিত না যে আমদানি পেঁয়াজের আছে, দাম আছে কম 60-65 টাকা, এটা কিন্তু আহামরি না। আর যে সময় 70 টাকার উপরে যে সময় বেচার চিন্তা ভাবনা করছে, মার্কেটে আমদানি নাই, এই জন্য সরকারি লোকজন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পেঁয়াজ তো কমিয়ে গেছে, তাহলে বাইরের রাষ্ট্রে কোথা থেকে নিয়ে আসা যায়। যখন 52-55 টাকাও ছিল ওই সময় কিন্তু এত কথা ওঠে নাই। না, এত কথা ওঠে না, কারণ ওই সময় আমদানি ছিল কম। আমদানিটা থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। এখন একটা সংকটের দিকে যাইতেছে। এখন সংকটের দিকে গেছে বলে এই জন্য তো আপনার হয়তো সরকার সিদ্ধান্ত নিতে পারে। তো কৃষকের এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে করণীয় যা আছে আস্তে আস্তে বেচাটাই তবে ভালো হবে। আমি তো আগেই বলছি, যাদের আছে কিছু বেচুক কিছু রাখুক। এখন অনেকেই চিন্তা করতে না দাম বাড়তেছে, এখন আমরা বেচুম না, আরো পরে বেচুম, এই চিন্তা ভাবনা। জি জি জি। আচ্ছা আচ্ছা, এখন তারপরে বলা যায় না, এখন বাজার গতির মতন চলবে। আচ্ছা, কমলে কম বেচতে হবে, বেশি হলে বেশি বেচতে হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? বসে বসে ঘুমাচ্ছি। কারণ কি? বেচা কিনা নাই, বিক্রি কম আজকে, একেবারে খুব কম। আজকে কম বিক্রি, জনমের শেষ। আচ্ছা আচ্ছা, তো এখন দাম কেমন আজকে? কালকে থেকে 2 টাকা 3 টাকা নাই। কালকে থেকে 2-3 টাকা কম আজকে। দামটা কমার কারণ কি? আমদানি কি বেশি হয়েছে? আমদানি কালকের তুলনায় আজকে একটু বেশি, তো এটা আমদানি না। তবে সবারই মনে আতঙ্ক, আইপি দিবে। যদি আইপি দিয়ে দেয়, যারা কিনবে তাদেরও চিন্তা ভাবনা আছে, যারা বিক্রি করতে হবে তারা চিন্তা ভাবনাকে কিনতেছে। মুকামে দাম কম, মোকামে দাম কম। আচ্ছা আচ্ছা, ফরিদপুর 2200-2300, হ্যাঁ, রাজবাড়ি 2500 টাকা মাথা, পাবনা একই রকম। আচ্ছা আচ্ছা, এরকমের। কালকে থেকে 200-300 টাকা কম কালকে থেকে 200-300 টাকা কম বাজার। আচ্ছা, তো এইগুলো কত করে সামনের গুলা? এগুলা 65 টাকা দাম চাচ্ছি, দাম বলে না। 65 টাকা দাম বলতেছেন, দাম বলে না? দামই বলে না। আচ্ছা আচ্ছা, চলে যায়। আই বলে আসতেছি না, আসে না আই। আচ্ছা আচ্ছা, আর এই সামনেটা কত? পাবনারটা? এটা পাবনার? হ্যাঁ, এটা 67-68। এটা 67-68, অনেক বড় সাইজ। তাও কাস্টমার নেই। এটা তো ভালো সাইজ অনেক। 72 টাকার উপরে পড়তা। আচ্ছা, প্রায় অনেক টাকা লস হইতেছে। ব্যাপারীদের লস এইটা? হ্যাঁ, ব্যাপারীদের লস। এই কিছুদিন আগে আমরা দেখলাম আমদানি কম, এখন আবার কি আমদানি ঠিক আছে? আমদানি টুকটাক, আমদানি মানে সেই রকম হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 2-3 দিন তুলনায় আজকে একটু আমদানি আছে। আচ্ছা আচ্ছা, কৃষকরা কি ভাবতেছে যে বিদেশি পেঁয়াজ আসবে এই জন্য আমদানি করি? আরে সবাই ব্যাপারী, পাইকার, স্টক সবাই চিন্তা আছে। যদি আইপি দিয়ে দেয়, এলসি দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে তো মাথায় হাত। হ্যাঁ, আজকে আবার আমদানি বেশি হয়েছে। আচ্ছা, এই ভয়তে? হ্যাঁ, হাটে ঘাটে সব আমদানি বেশি হয়েছে। আমদানিটা বেশি না? দামও কমছে 200-300 টাকা। দাম কমছে কালকে থেকে 200 টাকা কম মন প্রতি। আচ্ছা আচ্ছা, রসুন কত আঙ্কেল এইগুলো? সব খাদ্য। রসুনি বাজার বিক্রি বেশি নাকি? এটা কত আজকে? মুকামে বেশি, 80 টাকা বিক্রি করতে দেয় না। 80 টাকা বিক্রি করতে দেয় না? এটা কি ফরিদপুর না নাটোরে? এটা নাটোর। এইটা কত আজকে? 68-70। এইটা 68-70 টাকা আজকের বাজারে, 68-70 টাকা। আচ্ছা, আর এই ছোট চিকনটা কত করে পেঁয়াজ? এগুলা বিক্রি হয় না। কালকে 68 টাকা দাম বলছিল, দামই বলে না। আজকে দামই বলতেছে না। পাইকার কি আজকে একটু কম নাকি? একটু না, অনেক কম। আজকে শনিবার, তো কম হওয়ার কথা না। ওই যে চিন্তা ভাবনা করে কিনতেছে, মাল তো পর্যাপ্ত মনে আছে। পাইকারদের
2 4 5 7 10 দিনের মাল স্টক আছে। আছে। এই অবস্থা। আর এখন যে আঙ্কেল যে অবস্থা, মানে যে দামে বিক্রি করতেছে, কৃষকদের কি লাভ হয় এই দামে? এই দামে তো কৃষকের লাভ হয়। লাভ হয়, লাভ হইতেছে। কৃষকের যদি 50 টাকা বিক্রি হয় তাই লাভ হয়, আর সিজনের সময় 40 টাকা বিক্রি করে লাভ হতো, এখন 100 টাকা বিক্রি করে লাভ হয় না, তারা বলে। মানে কৃষকদের 50 টাকা বিক্রি করলে এখন লাভ। 50 টাকা বিক্রি করে আমার মনে হয় লাভ হবে, কারণ আমরা তো কৃষকের ছেলে, আমাদের আবাদ আছে। কিছু কৃষকরা বা তারা কমেন্ট করে আমাদের যে তাদের 60-70 টাকার উপরে খরচ। ওই এখন হচ্ছে, এখন বাজারটা বাড়তেছে তো, এই যে এখন আর বাজার কম। তবে এই বাজার থাকবে না যদি এই এলসি না দেয়। 15 তারিখে একটা এলসি দেওয়ার সম্ভাবনা আছে, যদি না দেয় তাহলে বাজার বেড়ে যাবে, বাড়বে না। এলসি না দিলে 15 তারিখে এলসি না দিলে আবার বাজার টান দেবে। 15 তারিখ কি একটা সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে? মানে কানে কানে কথা, উড়ে উড়ে কথা। আচ্ছা যে আচ্ছা, 15 তারিখে আইপি দিতে পারে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, এই জন্য বাজারটা এই অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের বিক্রি কেমন হয়েছে আজকে 9 তারিখ? না, বেচা কিনা নাই বলে চলে। বেচা কিনাটা কম অনেকটা। আঙ্কেলদের শপের নাম হয়েছে আমানত ভান্ডার, ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডার। আর এই রসুন কত বললেন এইটা? 68-70। 68-70 টাকা। রসুনের ব্যাপারীরা বা কৃষকরা তো লসে আছে আঙ্কেল, আর সবাই লসে আছে। সবাই লসে আছে রসুন যারা বিক্রি করে। আচ্ছা, তো এখন কৃষকদের কি করণীয়? তারা কি আমদানি করবে এখন নাকি অল্প করবে? কি আবাদ না বিক্রি? মানে এখন হাটের বাজারে যারা নিয়ে আসে তারা কি এখন কি করবে? মানে না, কৃষক অনেকে আবার ফেরত নিয়ে যায়, নিয়ে যায়। যাদের টাকার খুবই দরকার তারা বিক্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হাটে তো সব মাল নেয় না, হয়তো 50 মণ আছে, দুই বস্তা নিয়ে গেল স্যাম্পল স্বরূপ, এইরকমই বা নিয়ে 1 যায়। বস্তা নিয়ে গেল স্যাম্পল। আচ্ছা আচ্ছা, এইরকমের। তো আঙ্কেল, কৃষকদের মোটামুটি ভাবে আমদানি করলে দামটা কিন্তু বাড়বে না বেশি একটা। না, এলসি আসলে পরে মনে হয় দাম পাবে না। তো আপনার তো ব্যবসার বয়স অনেক বছর আঙ্কেল, তো আপনার কি মনে হয় এলসি কি আসবে সামনে? এটা সরকার জানে, এখনো বলা যায় না। না, আনা উচিত। এলসি আনা উচিত। কৃষকরা তো চাইতেছে না যে আসুক। আর তারা কয়দিন এই পেঁয়াজ কয়দিন খাবে? ভাদ্র মাস, আশ্বিন মাসের শেষে পেঁয়াজ লাগাবে। আশ্বিন মাসে পেঁয়াজ লাগে শেষের দিকে, অগ্রহায়ণের শেষে, মানে যদি বৃষ্টি না হয় ভাদ্র আশ্বিনে লাগাবে। 3 মাস লাগবে উঠাতে। তাও কিরকম আবাদ হবে, কিরকম মানে প্রাকৃতিক দুর্যোগ কিরকম হয়, আবাদ কিরকম হয়, জন্ম কিরকম হয়, এটা চিন্তার বিষয় হতো। চাষিদের টাকা না পারে তো গত বছর লস খাইছে চাষিদের। গত বছর আমরা যে টাকা দিচ্ছি অর্ধেকই পাই নাই চাষিদের। অর্ধেক পাওয়া যায় না। আমরা তো চাষিদের টাকা দিয়ে লাগানোর জন্য দাদন দেওয়া হয়। গত বছর যে টাকা দিচ্ছি অর্ধেকই পাই নাই। এবার চিন্তা ভাবনা করছি টাকা দেবো কি দেবো না। এটা কি লস হয়েছিল না তাদের? সবারই লস, লসের পরিমাণটা বেশি হয়েছিল। তো আঙ্কেল, সর্বশেষ কি বলতে চান, মানে যারা মানে কৃষক আছে তাদের উদ্দেশ্যে? কি বলবো, এখন তো এলসি যদি দেয় তাহলে বাজার মনে হয় কমে যাবে, আর এলসি না দিলে বাজার বাইরে যাবে। তো আপনি চাইতেছেন দিবে কিনা তাও তো শিওর না। এলসি যে দিবে এটা তো শিওর না এখনো তো। আমরা তো বলছি যে দিক, তারা যদি না দেয় কিন্তু করার আছে। না না না, আমরা তো চাইতেছি, কিন্তু তাদের কৃষক যতই বলুক যে 200-300 টাকা, একটা নিয়ন্ত্রণের ভিতর থাকতে হবে না। তা তো অবশ্যই। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।